পাহি কেবলম। ওম শ্রী তৎসতম। আমার চ্যানেলে সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত জানাই। কথায় আছে, কিসের তিথি কিসের বার, 7ই আষাঢ় অম্বাবচী। সনাতন হিন্দু ধর্মের যে কটি উৎসব পালন করা হয় তার মধ্যে অম্বাবচী উৎসব একটি বিশেষ উৎসব হিসাবে ধরা হয়। এই কামরূপ কামাখ্যাতে এই দিন বিশেষ পূজা অর্চনা করা হয়। সূর্য মিথুন রাশিতে যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে সেই ক্ষণটাতেই অম্বাবচী উৎসব হয়। সংস্কৃতে অম্ব শব্দের অর্থ হলো জল, আর বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি, অর্থাৎ জল বৃদ্ধি। ধরিত্রী এই সময় উর্বরা হয়ে ওঠে। ধরিত্রী মা এই সময় জেগে ওঠেন। এই সময় বিভিন্ন শুভ কাজ খুব ভালোভাবে সম্পন্ন করা যায়। এই অম্বাবচী উৎসবে আপনারা আপনাদের মনের যে কোনো ইচ্ছা পূরণ খুব সহজেই করতে পারবেন। তবে অম্বাবচী উৎসবে কিছু কিছু বিধি নিষেধ আছে। যেমন আপনাদের গৃহের বা গৃহের ঠাকুরের আসনের সমস্ত দেবী মূর্তিগুলিতে আপনারা একটি লাল শালু কাপড় দিয়ে ওই মূর্তিগুলিকে ঢেকে রাখবেন। এই অম্বাবচী চলাকালীন আপনারা ভূমির কোনো কর্ষণ করবেন না, মাটিতে কোনো আওয়াজ করবেন না, কোনো ভূমি সংক্রান্ত কোনো খোদাই কাজ, খনন কাজ, এসব কাজ করবেন না। যতটা নিষ্ঠা এবং সাত্ত্বিকভাবে থাকা যায় সেগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন। অম্বাবচী চলাকালীন নিরামিষ আহার গ্রহণ করা ভীষণ ভালো। অম্বাবচীর বিষয়ে বিশদে আমি আমার চ্যানেলে লিখিতভাবে স্ক্রিনে লিখে দেব, আপনারা স্ক্রিন থেকে পড়ে নেবেন এবং আমি পাঠও করে দেব। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সমস্ত ধরনের ইচ্ছে পূরণ করার জন্য আমি একটি মন্ত্র স্ক্রিনে লিখে দেব। আপনারা শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তিসহ অম্বাবচী তিথিতে তো করবেনই, এছাড়া সারা বছর ওই মন্ত্রটিতে আপনারা বিশেষ শ্রদ্ধা ভক্তিসহ জপ করতে পারেন। ন্যূনতম 108 বার জপ করবেন। উত্তর দিক অথবা উত্তর পূর্ব দিকে মুখ করে বসবেন। একটি আসনের উপর বসে মন্ত্রটি জপ করবেন। ধূপ দ্বীপ প্রজ্বলিত করবেন। তবে দর্শক বন্ধুরা, একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে নিলে খুব ভালো হয়। আপনারা চেষ্টা করবেন একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিতে। মন্ত্রটি হলো ক্লিম ক্লিম কামাখ্যা ক্লিম ক্লিম নমঃ। এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। তবে ন্যূনতম মিনিমাম 21 বার জপ করার চেষ্টা করবেন। ভীষণ ভালো উপকার পাবেন। আমি বিশদে আমার স্ক্রিনে লিখে দেব মন্ত্রটিকে, আপনারা নোট করে নেবেন। দর্শক বন্ধুরা, সনাতন হিন্দু শাস্ত্রে আমরা একেশ্বরবাদকে সবাই গ্রহণ করে আসছি, অর্থাৎ ঈশ্বর এক। সে আপনি মা কামাখ্যা দেবী করুন, মা দুর্গা করুন, মা বগলামুখী করুন, সব ঠাকুরই এক। আপনারা শ্রদ্ধা বিশ্বাস সহ সমস্ত দেবদেবীকেই পুজো করবেন, আরাধনা করবেন। যিনি কালী, তিনি তারা, তিনি দুর্গা, সব ঈশ্বরই, সব ভগবানই এক, অর্থাৎ ইউনিভার্স এক, পরম ব্রহ্ম ইউনিভার্স। কালী তারা সরস্বতী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এতাদশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকীর্তিতা। যিনি কালী, তিনি তারা, তিনি ভুবনেশ্বরী, তিনি মা বগলা। সুতরাং শুধু মা কামাখ্যা দেবীর আপনারা আরাধনা করবেনই, সেই সঙ্গে এই অম্বাবচী তিথিতে যদি মা দুর্গার যে কোনো স্তুতি বা যে কোনো মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন, তাহলেও বিশেষ শুভ ফল আপনারা পাবেন।
মা দুর্গার যেমন ওং ঐং রিং শ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে মন্ত্রটি আপনারা জপ করতে পারেন, অথবা ওম রিং দুর্গে দুর্গে রক্ষুণী স্বাহা এই মন্ত্রটিও জপ করতে পারেন। আপনাদের ঘরের আপনারা শ্রদ্ধা বিশ্বাস ভক্তিসহ আমার দেওয়া মন্ত্রটি জপ করবেন। মনের সমস্ত ইচ্ছা আপনাদের পূর্ণ করবেন মা। এই দিন মা বগলামুখী দেবীরও পূজা আরাধনা করা হয়। এই দিনে অমাবস্যার তিথিতে আমার গুরুর বাড়িতে আমাদের পুজো পার্বণ থাকে, সেখানে আমি যোগদান করি, প্রত্যেক বছরই যোগদান করি, এবছরও যোগদান করব। আমি অমাবস্যার উপলক্ষে মায়ের কাছে আপনাদের সকলের যাতে মঙ্গল কামনা করি, মা যাতে সকলকে ভালো রাখেন সেই কামনা করি। প্রত্যেককে আমার স্ক্রিনে মন্ত্রগুলি দেখুন, আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। অনেক কিছু তথ্য আমি স্ক্রিনে উল্লেখ করছি। অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি ইংরেজির 2024। অমাবস্যার প্রবৃত্তি ইংরেজির 22 জুন 2024, বাংলার 7ই আষাঢ় 1431 শনিবার সকাল 8:45 পর। অমাবস্যা নিবৃত্তি ইংরেজির 25 জুন 2024, বাংলার 10ই আষাঢ় 1431 মঙ্গলবার রাত্রি 9:08। দর্শক বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ একটি বার্ষিক উৎসব হল অম্বুবাচী। কথায় আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। অম্বুবাচী সময়টা শুরু হয় সূর্যদেব জ্যোতিষশাস্ত্র মতে সূর্যদেব আদ্রা নক্ষত্রের প্রথম পদে অবস্থানকালে, অর্থাৎ রাশিচক্রের মিথুন রাশির 6:40 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 3:20 সময়কালে ধরিত্রী ঋতুমতী হন। ধরিত্রী মা সিক্ত এবং উর্বরা হয়ে ওঠেন। এই সময় বর্ষাকাল শুরু হয়। অম্বু সংস্কৃতে অম্ব শব্দের অর্থ জল আর বাচী শব্দের অর্থ বৃদ্ধি। সনাতন হিন্দু শাস্ত্র মতে অম্বুবাচীর 3 দিন সব ধরনের মাঙ্গলিক এবং শুভ কর্ম, যেমন বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। কৃষি সংক্রান্ত কোনো কাজ করা হয় না, মাটি কাটা উচিত নয়, ভূমি কর্ষণ করা উচিত নয়, বাড়ি বা ঘরের মেঝেতে কোনো আঘাত বা শব্দ করা উচিত নয়। এই সময় গাছ লাগানো উচিত নয়। বাড়িতে ঠাকুরের সিংহাসনে যে কোনো দেবী মূর্তিগুলিকে লাল কাপড়ে ঢেকে রাখুন। দেবী মায়ের মূর্তিগুলিতে 3 দিন স্পর্শ করবেন না। নিরামিষ আহার করলে ভালো। আম ও দুধ অমাবস্যাতে দেবদেবীদের প্রসাদ নিবেদন করুন। দর্শক বন্ধুরা, মা কামাখ্যা দেবীর এই মন্ত্রটি শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাস সহ জপ করবেন। আপনাদের মনের যে কোনো ধরনের ইচ্ছে দ্রুত পূরণ হবে। ক্লিম ক্লিম কামাখ্যা, ক্লিম ক্লিম নমঃ। মা কামাখ্যা দেবীর আরও একটি চমৎকারী মন্ত্র রয়েছে, যেই মন্ত্রটি পাঠ করলে আপনারা সর্বসুখ প্রাপ্ত হতে পারবেন। মন্ত্রটি হল, কামাখ্যায় বরদে দেবী নীল পর্বত বাসিনী তম দেবী জগতম মাতা যোনি মুদ্রেই নমস্তুতে। এছাড়াও দর্শক বন্ধুরা, আপনারা মা দুর্গা, মা কালী ও আদ্যা মায়ের যে কোনো মন্ত্র ও স্তোত্রম পাঠ করলেও ভীষণ ভালো ফল পাবেন। ওম
कामाख्या वै कामसम्पन्ने कामेश्वरी हरप्रिये कामनं देहि मे नित्यं कामेश्वरी नमोऽस्तुते। ॐ कामाख्या वै कामसम्पन्ने कामेश्वरी हरप्रिये कामनं देहि मे नित्यं कामेश्वरी नमोऽस्तुते। ॐ कामाख्या वै कामसम्पन्ने कामेश्वरी हरप्रिये कामनं देहि मे नित्यं कामेश्वरी नमोऽस्तुते। जय माँ जय माँ जय माँ। আমি আমাবস্যা সম্পর্কে আপনাদের যে মন্ত্রটি দিলাম, এই মন্ত্রটি আপনারা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস সহ মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার জপ করবেন, না হলে ন্যূনতম 21 বার বা 51 বার জপ করবেন। মায়ের কৃপায় আপনারা নিশ্চিত শুভ ফল পাবেন। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে এই কামনা জানাই। ওম নমঃ শিবায়।